ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেন, আব্বা আমরা মাঠে খেলতে যাব, ইউসুফকে আমাদের সাথে পাঠান। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, না, আমার ভয় হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন, বাবা আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা তাকে সংরক্ষণ করব, হেফাজত করব। অনেক পীড়াপিড়ির পরে এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে গেল। চক্রান্ত করার পরে আল্লাহু আকবার, ইয়াকুব আলাইহিস সালাম তাকায় তাকায় দেখতেছে তার পয়গম্বর, তার সন্তান ইউসুফকে ভাইরা নিয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টির বাহিরে যাওয়ার পরে 10 ভাইয়ের চরিত্র সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। 10 ভাই পালাক্রমে তাকে কিল ঘুষি শুরু করে দিয়েছে। ইউসুফ ডাক দিয়ে বলে, ভাইরা তোরা না আমার ভাই, তোরা কেন আমাকে মারিস? আল্লাহু আকবার। তো আল্লাহর থেকে বড় আর কেউ নাই, কিন্তু তারপর আল্লাহ তাআলা কেন এখানে কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে। মানুষ যেহেতু কোনো বিষয়কে, মানুষ তার বক্তব্যটাকে যখন গুরুত্ব বোঝাতে চায়, বক্তব্যটাকে সত্য প্রমাণিত করতে চায়, তখন সে তার এই কথাটাকে জোরালো বোঝানোর জন্য কসম করে বলে যে আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, বলে কিনা বলেন? তো ঠিক কসম করার অর্থ তার পরবর্তী বক্তব্যটা, তার দাবিটা অত্যন্ত ভারী, ওজনওয়ালা, শক্তিশালী। আল্লাহ তাআলা মানুষের এই বাস্তবতার দিকে লক্ষ্য করে কসম করেছেন, ও মানুষ আমি কসম করে যেটা বলতেছি, এই কসমের পরে যে ওয়াজটা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য কথা। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সমগ্র মানব কুল হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতি দ্বারা উদ্দেশ্য কি? একজন ব্যবসায়ী সাময়িকভাবে ব্যবসার কাজে সে লস হয়ে গেছে, সাময়িক ক্ষতি, কথা ঠিক কিনা বলেন? একজন ছাত্র পরীক্ষায় কৃতকার্য হয় নাই, ফেল করেছে, সাময়িক ক্ষতি। আপনি হাঁটতেছেন, হঠাৎ করে ওষুধ লেগে পড়ে গেলেন, আঙ্গুলের মাথাটা ফেটে গেল, রক্তাক্ত হয়ে গেলেন, এটা সাময়িক ক্ষতি। এই ক্ষতি আল্লাহ তাআলা উদ্দেশ্য করে না, এখানে আল্লাহ তাআলা এই ক্ষতি মিন করেন নাই। এই ক্ষতি দ্বারা হলো সমগ্র মানুষ হলো জাহান্নামের পথে, বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখেন মানুষ, আমরা সবাই আজকে জাহান্নামের পথে ধাবিত হয়ে গেছে। নবীর আদর্শকে বাদ দিয়ে, ইসলামের আদর্শকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার নির্দেশনাকে বাদ দিয়ে আমরা আজকে আল্লাহু আকবার শয়তানের আদর্শকে, তাগুতের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যার যার জায়গা থেকে আমরা আজকে আন্দোলন সংগ্রাম করতেছি। ফলশ্রুতিতে কি হচ্ছে? আমার অজান্তেই আমার আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন মহতারাম হাজরিন? তো আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4টা গুণ যার ভিতরে থাকবে এই মানুষ হলো এই ক্ষতি থেকে তথা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। শুনবেন আপনারা 4টা গুণ কি কি? এই 4টা গুণ যার ভিতরে থাকবে, এই 4 গুণ বিশিষ্ট মানুষটাই শুধু জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যেতে পারবে, সব ধ্বংস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হলো যেই বান্দার বান্দি ঈমান আনবে আমি আল্লাহর উপরে। আল্লাহু আকবার। ঈমান অর্থ হলো বিশ্বাস করা। ঈমান অর্থ কি বলেন? সবাই বলেন ঈমান অর্থ কি? ঈমান অর্থ হলো বিশ্বাস করা, আল ইয়াকিন, ইয়াকিন করা। শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, ইয়াকিন করা। পারিভাষিক অর্থ মুহাদ্দিসিনে কেরামের ভাষায় ঈমান হলো তাসদীক বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে মানবতার কল্যাণের জন্য যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান, কথা ঠিক কিনা? রে মুসলমান বন্ধুরা আমার, ঈমানের শাব্দিক অর্থ জানলাম,
ইমানের পারিভাষিক অর্থ জানলাম, কিন্তু পরিপূর্ণ ইমানের হাকিকত আল্লাহু আকবার। একজন ইমানদার যদি তাকে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া লাগে, তাকে আবার 3টা গুণ বলা হওয়া লাগে। কয়টা গুণ বলেন? পুরাপুরি পূর্ণাঙ্গ ইমানদার যদি কেউ দাবি করতে হয়, তাকে আবার 3টা বৈশিষ্ট্য অর্জন করা লাগবে। 3 বৈশিষ্ট্যের অধিকারী যার ইমান হবে, সে হবে পূর্ণাঙ্গ ইমানদার। শুধু স্বীকার করলেই পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না। 3 বৈশিষ্ট্য কি? পূর্ণাঙ্গ ইমানদারের আল্লাহু আকবার 3টা বৈশিষ্ট্য তথা পরিপূর্ণ ইমানের হাকিকত আমরা সবাই বলি 3টা। কয়টা বলেন? কয়টা বলেন? 1 নম্বর হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, মৃত্যুদাতা নাই, জীবনদাতা নাই। কথা ঠিক কিনা বলেন? জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, আল্লাহু আকবার। আইনের মালিককে। সবাই আওয়াজ করে বলেন। রে বন্ধুরা আমার, মুখে স্বীকার করতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আছে নাকি? 2 নম্বর হলো তাসদিক বিল জিনান, আপনি মুখে যেটা স্বীকার করলেন আল্লাহ এক, অদ্বিতীয়, এটা অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করা লাগবে। কথা ঠিক কিনা? এখন মুখে স্বীকার হয়ে গেল, দিলে বিশ্বাস হয়ে গেল আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহু আকবার। 3 নম্বর বৈশিষ্ট্য হলো তাকে মৌখিক স্বীকারোক্তি আর আন্তরিক বিশ্বাসের সমন্বয়ে তাকে আমল করা লাগবে। মুখে স্বীকার করলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আবার বাস আল্লাহর সাথে শরীক করলাম। মসজিদে আল্লাহু আকবার, জমিনে এসে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্লোগান। কি কথা ঠিক আছে? ওই স্বীকারের সাথে বাস্তবতার মিল আছে? আওয়াজ করে বলেন, আছে নাকি? রাগ করছেন আপনারা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ হলেন রিজিকদাতা। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন, সীমাহীন রিজিক দান করেন। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা নেতৃত্ব দেয়, যাকে ইচ্ছা আল্লাহু আকবার তার থেকে নেতৃত্ব ছিনা নেয়। কথা ঠিক কিনা? বিশেষ রাখতে হবে, রাখতে হবে কিনা? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়, লম্বা কথা ছোট্ট করে বলি। ইউসুফ আলাইহিস সালামের নাম শোনেন না আপনারা? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা বাদশাহিত্ব দান করেন, নেতৃত্ব দান করেন। যাকে ইচ্ছা তার থেকে আল্লাহ নেতৃত্ব, বাদশাহিত্ব ছিনায় নেন। কথা ঠিক কিনা? আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, সম্মানিত করেন, মর্যাদা দান করেন। যাকে ইচ্ছা সম্মানের চেয়ার থেকে টেনে হেঁচড়ে লাঞ্ছিত করেন। আল্লাহ পারেন কি পারেন না? রে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, এরা ছিল 12 ভাই। আল্লাহু আকবার, 12 জন ভাই ছিল। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বড় মহব্বত করত। ইউসুফ আলাইহিস সালামের আরেকটা ছোট ভাই ছিল, তার নাম বিনিয়ামিন। এরা ছিল 2 জন আপন ভাই। আর ওই 10 ভাই ছিল শতালো ভাই। এই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের এই ভালোবাসা সহ্য করতে পারল না, হিংসা শুরু করে দিল। হিংসা আছে না নাই? হিংসা কারে বলে? অমক বড় হুজুর হয়ে যায়, অমক বড় ধনী হয়ে যাইতেছে, অমক কত বড় নেতা হয়ে গেল, আমি কেন পারলাম না, অমুকের এত টাকা আমার কেন হয় না। এই যে অন্তর জ্বালায়ের নাম হলো হিংসা। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। রে মুসলমান বন্ধুরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা আমার, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই হিংসায় তাদের অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। চক্রান্ত শুরু করলে ইউসুফকে আব্বার চোখের সামনে থেকে দূরে সরায় নিয়ে যেতে হবে, ইউসুফকে হত্যা করে ফেলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের বায়াত
ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলেন, আব্বা আমরা মাঠে খেলতে যাব, ইউসুফকে আমাদের সাথে পাঠান। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, না আমার ভয় হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন, বাবা আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা তাকে সংরক্ষণ করব, হেফাজত করব। অনেক পীড়াপিড়ির পরে এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা নিয়ে গেল। চক্রান্ত করার পরে আল্লাহু আকবার, ইয়াকুব আলাইহিস সালাম তাকায় তাকায় দেখতেছে তার পয়গম্বর, তার সন্তান ইউসুফকে ভাইরা নিয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টির বাহিরে যাওয়ার পরে 10 ভাইয়ের চরিত্র সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। 10 ভাই পালাক্রমে তাকে কিল ঘুষি শুরু করে দিয়েছে। ইউসুফ ডাক দিয়ে বলে, ভাইরা তোরা না আমার ভাই, তোরা কেন আমাকে মারিস? আল্লাহু আকবার। বলে, খবরদার কথা বলিস না, তোকে আমাদের আব্বা বেশি মহব্বত করে, তোর কারণে আমাদের বাবার মহব্বত থেকে আমরা বঞ্চিত হইতেছি, সুতরাং তোকে আপনার বাঁচা রাখবো না। আল্লাহু আকবার। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা ওই জঙ্গলের ভিতরে পরিত্যক্ত একটা কূপের ভিতরে ফালায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও, আমার ইউসুফের শরীরের সমস্ত পোশাকগুলো ওর বাইরে খুলে উন্মুক্ত করে নোংরা পানির ভিতরে ফেলে দিয়েছে। জিবরাইল যা, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আমার ইউসুফের শরীরে পরায়া কূপের ভিতরে তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কথা ঠিক কিনা? হে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এরপরে ভাইরা অট্টহাসিতে মত্ত হয়ে গেল। আমাদের চক্ষু শোনে ইউসুফ, যার কারণে আমাদের আব্বা আমাদেরকে ভালোবাসতো না, ইউসুফ তো শেষ হয়ে গেছে। এখন আমাদের আব্বার মহব্বত আমরা সবাই পেয়ে দেবো, ইউসুফ আর ঠেকাইতে পারবে না। ওরা হাসাহাসি করতেছে। দূরে আল্লাহু আকবার রয়েছে। এক পর্যায়ে কিছু বণিক দলের একদল বণিক আসলো। আসার পরে পানি পান করার জন্য কূপের ভিতরে যখন বালতি নেওয়া আছে, বালতির উপরে আল্লাহর পয়গম্বরের শিশু ইউসুফ উঠে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার লম্বা কথা, এই বণিক দলের এক পর্যায়ে ইউসুফকে মিশরের বাজারে নিয়ে গেল। গোটা বাজারের ভিতরে খবর হয়ে গেল মিশরের বাজারে একটা গোলাম উঠেছে। এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা, একবার তাকাইলে আর দৃষ্টি ফেরানো যায় না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এক পর্যায়ে ইউসুফকে আজিজে মিশর ক্রয় করে নিলেন। যার পরে তার বাসায় রাখলেন। আজিজে মিশর তার স্ত্রী জুলাইখারে ডাক দিয়ে বলে, জুলাইখা, আল্লাহু আকবার, আকরিমি মাসওয়াব। জুলাইখা, আল্লাহর এই বান্দা গোলামকে মর্যাদা দিও, তার সম্মান করো, তার সাথে খবরদার বেয়াদবি করো না। কিন্তু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পাগল হয়ে গেছে। জানেন না আপনারা? প্রেমে পাগল হয়ে গেছিল। কথা, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে 7 তলায় উঠানোর পরে ঘরের বাইরে থেকে সব তালা দিয়ে ইউসুফকে বলে, আয় তালাক, ইউসুফ আমার দিকে আসো। কিন্তু আল্লাহরে যারা ভয় করে, আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, যত সুযোগ থাক তারা গুনার কাজ করে না। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। ও মুসলমান বন্ধুরা আমার, জুলাইখার চক্রান্ত থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। বিসমিল্লাহ বলে দরজায় হাত দেয়, দরজা খুলে যায়। এক পর্যায়ে একেবারে দরজায় যখন হাত দেয়, দরজা খুলে যায়। ও আল্লাহর বান্দারা আমার, আল্লাহু আকবার, শেষ পর্যায়ে যখন আসছে, খোলার পরে দেখে ওই জায়গায় আজিজে মিশর দাঁড়ায়া। জুলাইখা বলে, ও বাবা, আমার স্বামী, সেই গোলামকে তো মহব্বত করছো, এত ভালোবাসো, দেখো সেই গোলাম তোমার সম্মানের উপর হাত দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত। কথা ঠিক কিনা বলেন? সংক্ষিপ্ত কথা ভাইয়েরা আমার, এরপরে এক পর্যায়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। কিছুদিন জেলখানায় থাকার পরে ওই 2 জন যুবক
ওরা ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল। স্বপ্নে দেখলো একজন বাদশাকে আল্লাহু আকবার পান করাইতেছে, মদ খাওয়াইতেছে, আর একজনের মাথার উপরে পাকিতেছে, ঠুকুর দিয়ে তার মাথার মগজগুলো খেয়ে নাই। ইউসুফের কাছে ব্যাখ্যা দিল। এরপরে এক পর্যায়ে লম্বা কথা, মুসলমান বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই ছেলেটাকে ভাইরা মারার জন্য চক্রান্ত করলো, কূপে ফেলে দিল, এরপরে যেই ছেলেটাকে আর একজনের গোলাম বানানো হলো, এবং যেই ছেলেটা এক পর্যায়ে জেলখানায় বন্দী হলো, আল্লাহ তাআলা তাকে গোলামীর জিনজির থেকে মুক্ত করে, জেলের আবদ্ধ জিন্দগি থেকে তাকে মুক্ত করে উন্মুক্ত বাতাসে আবার তাকে বের করে এনে মিশরের রাজ দরবারে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে গোটা মানুষের কল্যাণের কাজে তাকে নিয়োজিত রেখেছিলেন। আল্লাহ পারেন কি পারেন না বলেন? এজন্য ক্ষমতা দেওয়ার মালিককে। এই বিশ্বাস, ঈমান আনতে হবে। হ্যাঁ, আমার আলোচনা শেষ, যেহেতু হযরত চলে আসছেন। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, 4টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সেই জান্নাতে যাবে, তা না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। 1 নম্বর হলো ঈমান আনতে হবে। আর পুরাপুরি ঈমান আনতে হলে 3টা গুণ লাগবে। মুখে স্বীকার করতে হবে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর যে গুণাগুণগুলি আছে অন্তরে বিশ্বাস করতে হবে, স্বীকারোক্তি এবং বিশ্বাস অনুযায়ী আমল করতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নেক আমল, যেটা এই ঈমানের 3 নম্বর বৈশিষ্ট্যের ভিতরে চলে আসছে। 3 নম্বর হলো তাওয়াসা বিল হক, হকের ওপরে মজবুত থাকতে হবে, হকের ওপরে মানুষকে উৎসাহ দিতে হবে। 4 নম্বর হলো তাওয়াসা বিস সবর, হকের ওপরে থাকতে হলে, দিনের ওপরে থাকতে হলে বাতিলের পক্ষ থেকে অনেক নির্যাতন আসবে কিনা, অনেক জুলুম আসবে। এই বিপদের সময় ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে।